অসমের ভেলা বাংলা সাহিত্যের সেরা কবিতার সংগ্রহ, সম্পাদক আব্দুল আবু সাইদ স্যার। আমি জীবনানন্দ দাশের একটি ঘাস কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা। কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, তেমনি সুঘ্রাণ হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। আমারও ইচ্ছে করে এই ঘাসের এই ঘ্রাণ হরিৎ মদের মতো গেলাসে গেলাসে পান করি। এই ঘাসের শরীর ছানি চোখে ঘষি, ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোন এক নিবিড় ঘাস মাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। সবাইকে ধন্যবাদ। কবি বিষ্ণুদের একটি কবিতা, সে কবে। সে কবে গিয়েছি আমি তোমার কীর্তনে কৃতার্থ দোহার, পদাবলী ধুয়ে গেছে অনেক শ্রাবণে, স্মৃতি আছে তার। রৌদ্রে জলে সেই স্মৃতি মরে না, আয়ু যে দুরন্ত লোহার, শুধু লেগে আছে মনে ব্যথার স্নায়ুতে মরচের বাহার। সবাইকে ধন্যবাদ। কবি প্রেমেন্দ্র মিত্রের একটি জং কবিতা আমি আবৃত্তি করছি। হাওয়া বয় শন শন, তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরানো খাপে। কার চুল কত এলোমেলো, কি বা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে। দিনগুলি কুরুতে কত কি তো হারালো, ব্যথা কই সে ফলার, বিঁধেছে যা ধারালো। হাওয়া বয় শন শন, তারারা কাঁপে, জেনে কি বা প্রয়োজন অনেক দূরের বন, রাঙ্গা হলো কুসুমে না বহিতাপে, হৃদয় মরেছে ধরা পুরানো খাপে। সবাইকে ধন্যবাদ। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম হচ্ছে হে মহাজীবন। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদ্ম লালিত ঝঙ্কার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।